বর্তমানে রিশাদ হোসেনের বৃহস্পতি যে তুঙ্গে সেটা বলাই যায়। একের পর এক সুখবর পাচ্ছেন এই টাইগার তরুণ লেগ স্পিনার। জিম আফ্রো টি10 লিগের দ্বিতীয় আসরে দল পেয়েছেন তিনি। ড্রাফটের আগে সরাসরি সই করিয়ে রিশাদকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। রবিবার এই টুর্নামেন্টের ড্রাফট হওয়ার কথা। এর আগেই চলতি মাসে অস্ট্রেলিয়ার টি20 টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের ডাক পেয়েছিলেন রিশাদ, যে দলের হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন রিকি পন্টিং। সবশেষ টি20 বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন এই লেগ স্পিনার। গত জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে 14 উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন তিনি। শুক্রবার 6টি ফ্র্যাঞ্চাইজি সরাসরি ভিত্তিতে তাদের পছন্দের ক্রিকেটারদের নাম তালিকায় যুক্ত করে নেয়। হারারে বোল্টস রিশাদ হোসেনের সঙ্গে দাসুন সানাকা, জেমস নিশাম, জর্জ মুন্সি, শেহান জয়সুরিয়া ও কেনার লুইসকে দলে নিয়েছে। এছাড়াও সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রেথওয়েট, ইংল্যান্ডের ডেভিড উইলি ও ডেভিড মালানদেরও সরাসরি চুক্তিতে নিয়েছে দলগুলো। বরাবরই একজন ভালো লেগ স্পিনারের জন্য হাপিত্যেশ বাংলাদেশ ক্রিকেটে। অতীতে জুবায়ের লিখন, আমিনুল ইসলামের মতো সম্ভাবনাময়ী লেগ স্পিনাররা আসলেও বেশি দিন টিকে থাকতে পারেননি। বহু অপেক্ষার পর আশার আলো হয়ে এসেছেন রিশাদ। তবে লেগি হওয়ার কারণে ঘরোয়া ক্রিকেটে সেভাবে সুযোগ পাননি রিশাদ। দেশি কোচরা অতটা আস্থা রাখেননি তার উপর। তবুও জাতীয় দলের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলেন রিশাদের উপর। দলে সুযোগ পেয়ে অবশ্য আস্থার প্রতিদান দিতে দেরি করেননি রিশাদ। দারুণ বৈচিত্র্য আর ঘূর্ণিতে কুপকাত করেছেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারদের। তবে রিশাদের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় অবদান স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। স্কিল বাড়ানোর সাথে সাথে রিশাদকে প্রতিনিয়ত সাহস জুগিয়ে গেছেন তিনি। পাশাপাশি হেড কোচ চন্ডিকা হাতুড়ি সিংহ পাশে থেকেছেন শিষ্যের। তাই তো এবার রিশাদের হাত ধরেই লেগ স্পিন হাহাকার ঘোচানোর অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট। 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। 1.5 সপ্তাহের টুর্নামেন্টের পর্দা নামবে 29 সেপ্টেম্বর। ওই সময় টেস্ট খেলতে ভারতে থাকবে বাংলাদেশ দল। পরে 6 অক্টোবর থেকে শুরু হবে টি20 সিরিজ। তাই টি10 লিগ চলাকালে জাতীয় দলের ব্যস্ততা নেই রিশাদের। বোর্ডের ছাড়পত্র পেলে প্রথমবার দেশের বাইরের কোনো লিগ খেলতে পারবেন 22 বছর বয়সী লেগ স্পিনার। এর আগে বিশ্বকাপে দারুণ বোলিংয়ের পরপরই কানাডার গ্লোবাল টি20তে ডাক পান রিশাদ। যদিও ওই সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তার আর লিগটিতে খেলা হয়নি। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।